জনাব আব্দুর রশিদ জিতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। বিএনপি এবং জামাত সমর্থিত প্যানেলের প্রার্থীদের পেছনে ফেলে জিতুর এমন জয়ে এর মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে জিতু পেয়েছেন ৩,৩৩২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট। অর্থাৎ আরিফকে ৯৪০ ভোটের ব্যবধানে হারিয়েছেন জিতু। জাকসু নির্বাচনে সব মিলিয়ে ভোট পড়েছে ৬৮%। এবারের জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হলেও ভিপি পদে জয়লাভ করে নতুন আলোচনায় এসেছেন জিতু। তিনি জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের ছাত্র। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম থেকেই বেশ সোচ্চার ছিলেন জিতু। এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেন। এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার আধা ঘন্টা আগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহারিন ইসলাম খান। এর ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাহরুহি সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সহসভাপতি। জাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে ইসির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহরুহি। এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছেন। সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি যদি করেন তাহলে আমি যেমন এই সমস্ত কাজ থেকে তো আসলে বিরত থাকা যায় না, কারণ আমি নির্বাচন কমিশনার, আমি দায় নিব না। সেই দায়ভার থেকেই আমি পদত্যাগ করেছি। আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। অনেক ধরনের অনুরোধ করেছি, কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে কর্ণপাত করা হয়নি। তবে অনেকেই অভিযোগ করেছে পদত্যাগ করা শিক্ষকরা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। মূলত ছাত্রদল জাকসু নির্বাচন বর্জনের পরপরই শিক্ষকদের কাছ থেকে এই ধরনের পদত্যাগের খবর আসতে থাকে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতে শিবির প্যানেলের প্রার্থীরা জিতলেও ভিপি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী জিতু। এক্ষেত্রে শিবিরের সাথে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা এই ধরনের প্রশ্ন দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত সামাজিক মাধ্যমে এই ছবিটি ঘিরেই জন্ম নিয়েছে আলোচনা। ছবিতে দেখা গেছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বৈঠকের চিত্র। আলোচনাটি জাকসু নির্বাচন চলাকালেই হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে শিবিরের নির্বাচিত প্রার্থীরা কি বলছে তা জানার চেষ্টা করেছে বাংলা এডিশন। যোগাযোগের চেষ্টা করেছে জাকসুর নির্বাচিত ভিপি জিএস এর সাথে। ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে কথা বলা সম্ভব হয়েছে শিবিরের নির্বাচিত এজিএস আয়েশা সিদ্দিকা মেঘরার সাথে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভোটেই নির্বাচিত হয়েছেন জিতু। এ নিয়ে যে কোনো সংশয় সম্পূর্ণ ভিত্তিহীন। নেগোসিয়েশন করে জিতুকে জেতানো হয়েছে, জিতু ভাইকে জেতানো হয়েছে, বিষয়টা আসলে ভুল। আমরা আমাদের আরিফ ভাইকে অনেকে বলে যে দামি ভিপি বলে, এটা আসলে ভুল। কারণ আমরা তাকে নিয়ে সব জায়গায় মুভ করেছি, ডিপার্টমেন্টে গিয়েছি, হলে গিয়েছি এবং সবই করা হয়েছে। ওনাকে নিয়ে রাস্তাঘাটে আমরা প্রচারও বিলি করেছি। উনি কিন্তু যথেষ্ট ভালো একটা ফাইট দিয়েছে। তো আমাদের যদি দামি সাজানোর ইচ্ছে থাকছে তাহলে তাকে এত কষ্ট করার না আসলে। তো এই জিনিসটা যে শোনা যাচ্ছে যে জিতু ভাইকে এভাবে চেতানো হয়েছে, জিনিসটা আসলে ভুল। তো ভোট তো দেয় শেষ। ওই 48 ঘন্টার আগে তো মানে জিনিসটা কি পরীক্ষা দিয়ে এসেছে, রেজাল্ট হওয়া বাকি, তখন তো আর আসলে নেগোসিয়েশন করা সম্ভব না। কারণ ভোট গণনায় তো কোনো কারচুপি হয়নি। যদি সেটা হতো
তাহলে হয়তো বা এই প্রশ্ন আসার সুযোগ হতো, কিন্তু ভোট গণনা এবং ভোট গ্রহণ কোনোটাতেই তো কারচুপি হয়নি। অন্যদিকে ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর জিতু জানান দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন তিনি। আমার প্রতি আস্থা রেখেছেন এবং আমি সেই আস্থার প্রতিদান তাদেরকে যে কোনো মূল্যে দিতে চাই। অতীতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমি কখনো আপোষ করি, আগামীতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো আমি সকলকে নিয়ে, দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাব। শিক্ষার্থীদের মতে জুলাই গণ অভ্যুত্থানের সময় জিতু একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়েও তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। যোগ দিয়েছেন জাবি শিক্ষার্থীদের সব গণতান্ত্রিক আন্দোলনেও। আর তাই শিক্ষার্থীদের কাছ থেকেও পেয়েছেন ব্যাপক সমর্থন, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তানজিম হাসান, বাংলা এডিশন।